আল্লাহ বলেন আর রহমান আল্লামাল কুরআন। আল্লাহ বলেন দয়াময় আল্লাহ শিক্ষা দিয়েছেন কোরআন। খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ বলেন মানুষ সৃষ্টি করেছি আমি, আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন এবং শিক্ষা দিয়েছেন ভাষা। আমরা যার যার ভাষা, যার যার কথা বলার ক্ষমতা, কথা বলার শক্তি আল্লাহ তাআলা দিয়েছেন। পৃথিবীতে কত দেশ আছে, যতটি দেশ আছে, এক একটা দেশের ভাষা এরকম আলাদা। এই সব দেশের মানুষ যার যার মুখের ভাষা বলার ক্ষমতা কে দিয়েছেন? এখানে একটা প্রশ্ন হলো, আল্লাহ বলেছেন আল্লামাল কোরআন, এরপরে বলেছেন খলাকাল ইনসান। আল্লাহ বলেছেন সৃষ্টি করে, আল্লাহ বলেছেন আমি শিক্ষা দিয়েছি কোরআন, সৃষ্টি করেছি মানুষ। আগে কোরআন শিক্ষা দিয়েছি এই কথা বলেছেন, পরে বলেছেন সৃষ্টি করেছি মানুষ। অথচ আমরা আগে দুনিয়াতে আসছি, এরপরে কোরআন শরীফ শিখেছি। ঠিক কিনা যেরকম আগে দুনিয়াতে আসছি, এরপরে কোরআন শরীফ শিখেছি। এই প্রশ্নের উত্তর মুফাসসিরিনে কিরাম লিখেছেন যে শুধু মানব কুলে জন্ম নিলেই মানুষ হওয়া যায় না, কোরআন শিক্ষার প্রবান্বিতে যারা প্রবান্বিত হয় এদেরকে মানুষ বলা হয়। ঠিক কিনা? আরো যেরকম ঠিক কিনা? এবার আসেন, সে কোরআন শিখতে বয়স লাগে না। আপনি শিক্ষা শুরু করেন, মাদ্রাসায় ভর্তি হয়ে যান, আপনার চেষ্টা যখন চলতে থাকবে আল্লাহ আপনাকে কোরআনের হাফেজ আলেম বানিয়ে দিতে পারবে না? আরো যেরকম পারবেন না? অবশ্যই পারবেন। এমন বহু ঘটনা আছে। এর মধ্যে আর একটা ঘটনা বলতে চাই। হযরত মুহাম্মদুল্লাহ হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাই, আপনারা নাম শুনেছেন, মুরব্বীরা দেখেছেন হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাইকে, দেখেন নাই? মুহাম্মদুল্লাহ হাফিজি হুজুর, হুজুরকে হুজুরের ছাত্ররা জিজ্ঞাসা করছে, হুজুর দেশে লক্ষ লক্ষ হাফেজ থাকা সত্ত্বেও আপনাকে হাফিজি হুজুর কেন বলা হয়? সুবহানাল্লাহ, একটু আস্তে কোন সুবহানাল্লাহ। হুজুরের ছাত্ররা কি বলছে, হুজুর দেশে লক্ষ লক্ষ হাফেজ আছে কিন্তু আপনাকে হাফিজি হুজুর কেন বলা হয়? হাফিজি হুজুর বলতে চান না। বারবার যখন ছাত্ররা অনুরোধ করে হুজুরকে বলে, কয়েকদিন পরে একদিন হুজুর বলেন, শোনো এটা কোরআনের প্রেম, কোরআনের ভালোবাসা। আর তো জোর কন্যা সুবহানাল্লাহ, যে কোরআন শরীফের সাথে আমি মুহাম্মদুল্লাহর একটা গভীর সম্পর্ক, একটা ভালোবাসা, প্রেম আছে, এই জন্য আমাকে হাফিজি হুজুর বলা হয়। সুবহানাল্লাহ, ঘুমাই গেছেন? জোরে বলেন সুবহানাল্লাহ। তখন হযরত হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাইহি একটা ঘটনা বললেন যে আমার বয়স যখন 14 বছর, কত বছর? আরো জোরে কর। আমার বয়স যখন 14 বছর, তখন রমজান মাসে তিনি বলেন আমাদের গ্রামের এক ব্যক্তির ছেলেকে আমি কোরআন শরীফ পড়াইলাম। হুজুররা পড়ায় না কোরআন শরীফ? কি মাসে? রমজান মাসে কোরআন শরীফ পড়াইলাম। হাফিজি হুজুরের গ্রামের বাড়ি হলো নোয়াখালী লক্ষ্মীপুর, গ্রামের নাম হইল লদুয়া। হাফিজি হুজুর বলেন আমার তখন ইচ্ছা হইল আমি যে ছেলেটাকে কোরআন শরীফ পড়াইলাম তার বাবা খুশি হইয়া আমাকে 1 টাকা 50 পয়সা হাদিয়া দিছে। সুবহানাল্লাহ, আরো জোরে কর। 1 টাকা 50 পয়সা হাদিয়া দিছে। হুজুর বলেন আমি এই হাদিয়াটা একটা ভালো কাজে খরচ করবো। সুবহানাল্লাহ। হাফিজি হুজুর বলেন আমার তখন ইচ্ছা হলো এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে বড় যে হাফিজিয়া মাদ্রাসা, সুনামধন্য এবং বড় মাদ্রাসা হাফিজিয়া মাদ্রাসা, আমি মুহাম্মদুল্লাহ ওই হাফিজিয়া মাদ্রাসায় যাইয়া কোরআন শরীফ হেফজ করব, কোরআন শরীফ আরো ভালো করে শিখবো। যেরকম সুবহানাল্লাহ। তৎকালীন সময় হুজুর এই নিয়ত যখন করেছেন, আর এশিয়া মহাদেশের সুনামধন্য সবচেয়ে বড় হাফিজিয়া মাদ্রাসা হলো তখন পানিপথ, জায়গার নাম কি? পানিপথ, ভারতে পানিপথ। তখন তিনি চিন্তা করলেন আমি
লঞ্চে হোক, ট্রেনে হোক, হাইটা হোক, আমি সেই পানিপথ মাদ্রাসা যাইয়া কোরআন শরীফ হেফজ করার জন্য ভর্তি হমো। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। তখন ছিল আপনার ভারত, পাকিস্তান, আফগানিস্তান। তখন এখনকার মতো এরকম এত কাগজপত্র লাগছে না যাইতে, কিন্তু ২৫০০ কিলোমিটার দূরে। কতটুকু দূরে? আরো জোরে কর। ২৫০০ কিলোমিটার দূর। আর হুজুরের বাড়ি নদুয়া থেকে চাঁদপুর স্টিমার ঘাট পর্যন্ত ৪০ কিলোমিটার। সুবহানাল্লাহ কইতেন না? হুজুর বলেন, রমজান মাস রোজা রেখেছি, আমার গ্রাম লদুয়া থেকে হাঁটতে শুরু করলাম, চাঁদপুরের লঞ্চ ঘাটে যাব, হাঁটতে শুরু করলাম। কয় মাইল? আরো জোরে কান। মার কাছে বলেছি, মা আমি এক জায়গায় বেড়াতে যাব, সফরে যাব, মা গো আসতে আমার দেরি হবে, চিন্তা করবেন না, আসতে আমার দেরি হবে। মায়ের নিকট থেকে বিদায় নিয়া মোহাম্মদুল্লাহ হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাই হুজুর বলেন হুজুরের ছাত্রদেরকে, আমি রমজান মাসে রোজা রেখে হাঁটা শুরু করলাম। হাঁটতে হাঁটতে ৪০ কিলোমিটার হাইটা চাঁদপুর লঞ্চ ঘাটে আসলাম, স্টিমার ঘাটে আসলাম। স্টিমার ঘাটে আইসা আমি ২ রাকাত সলাতুল হাজত নামাজ পড়লাম, আল্লাহর কাছে দোয়া করলাম, এগো আল্লাহ তাআলা, আমি ২৫০০ মাইল দূরে কোরআন শরীফ শিক্ষা করার জন্য যাওয়ার জন্য রওনা হয়েছি। আমার তো ওই জায়গা চিনা নাই, জানা নাই, আমার কোনো সঙ্গী সাথী নাই, আমি কেমনে যাব? সব কিছুর ব্যবস্থা আপনি করে দেন। হাবিজ হুজুর বলেন, আমি যখন মুনাজাত শেষ করে স্টিমার ঘাটে আমি যখন একটু হাঁটতাছি আর চিন্তা করতেছি, কোথায় পাইব সাথী, কোথায় পাইব বন্ধু, কার সাথে আমি যাব। এমনি দেখি আমার মতো আরেকটা যুবক ছেলে এইভাবে হাঁটতেছে, সামনাসামনি আইসা যখন উপস্থিত হয়েছে, আমি তাকে সালাম দিলাম, সালামের পরে সে সালামের উত্তর দিল, এরপরে মুসাফা করলাম। আমি বললাম, ভাই, মুসাফা করার পরে যখন মুয়ানাকা করলো, তখন আমি বুঝতে পারলাম এই লোকটা বড় হিতাকাঙ্ক্ষী। হিতাকাঙ্ক্ষী যদি না হইতো আমার সাথে মুয়ানাকা করতো না, দূরে থাকতো, সুতরাং তার মন ভালা বোঝা গেল। আমি তখন জিজ্ঞাসা করলাম, ভাই আপনার বাড়ি কোন জায়গায়? তখন এই ছেলেটা বলল, আমার বাড়ি হলো পানিপথ। একটু আসতে না কইবে, বাড়ি কই? পানিপথ। হাফিজ হুজুর বলেন, মনের মধ্যে একটা সাহস আসলো, তার বাড়ি পানিপথ। তখন তার নিকট থেকে একটা ঠিকানা নিতে পারবো পানিপথ মাদ্রাসার। এমনি বললাম, ভাই এইখানে তুমি কি করো? তখন সে বলছে, এইখানের যিনি পীর সাহেব হুজুর, ওই পীর সাহেব হুজুর আমাদের দেশে যান, আমার আব্বা এই পীর সাহেব হুজুরের মুরিদ। হুজুর যখন আমাদের দেশে গিয়েছেন, আমাদের বাড়িতে গিয়েছেন, আমার আব্বা হুজুরের কাছে আমাকে দিয়েছেন, আমাকে মানুষ বানিয়ে দিবার জন্য, আমাকে হুজুরে যেন হুজুরের মাদ্রাসায় রাইখা আলেম বানিয়ে দেন, আমি যেন আলেম হতে পারি। হুজুরের খাদেম হিসাবে আমাকে আমার আব্বা দিয়ে দিয়েছেন। তো আজকে কয়েক মাস হইল আমি আসলাম, কিন্তু আমার মন ভালো লাগতেছে না। এখন আমি নিয়ত করছি, আমি বাড়িতে, দেশে বাড়িতে পানিপথ চলে যাব। আপনি কই যাবেন? হাফিজ হুজুর বলেন, ভাই আমার তো একটা ইচ্ছা হলো যে বিশ্বের সেরা যে মাদ্রাসা পানিপথ হাফিজিয়া মাদ্রাসা, ওইখানে গিয়ে আমি কোরআন শরীফ মুখস্থ করব, হাফেজ হব। আমি তো এই নিয়ত করে বাড়ি থেকে আসছি, এখন আপনাকে পাইলাম, ভালোই হয়েছে। আমরা দুইজনে চলেন স্টিমারে যাইয়া খুলনায় নাইমা, এরপর ওখান থেকে আমরা ট্রেনে পানিপথ যাব। বলছে ঠিক আছে, এটা ভালোই হয়েছে, তবে ভাই আমি এখন যেতে পারবো না, আমাকে একটু সময় দেন, আপনি এই স্টেশনে একটু বসুন। আমার আব্বা আমাকে যে পীর সাহেব হুজুরের খাদেম বানিয়ে দিয়েছে, আমার ব্যাগপত্র জামা কাপড় এই সব তো হুজুরের বাড়িতে রয়েছে, এইগুলি যাইয়া আমি আনতে হবে। আর আনতে যে যাব, হুজুর দেখলে তো আমাকে দিবে না,
হুজুর দেখলে তো আমাকে আর যাইতে দেবে না, কাজে আমি যখনই সুযোগ পাই হুজুর যাতে না দেখে আমি ব্যাগপত্র আমার জামা কাপড় এইগুলো নিয়ে আইসা হাজির হব। আপনি কিন্তু এই স্টেশন সাইরা, এই লঞ্চ ঘাট সাইরা কোথাও যাবেন না। হাফিজি হুজুরকে এই কথা বলে স্টেশনে বসায় দিয়া ওই মাদ্রাসার ছাত্র পীর সাহেব হুজুরের খাদেম চলে গেছে পীর সাহেব হুজুরের বাড়ি। পীর সাহেব হুজুরের বাড়ির যায়া, অর্থাৎ এমন 3 দিন হয়ে গেছে সে আর আসে না। ওই দিন আরো জোরে কর, আরো জোরে। 3 দিন হয়ে গেছে ছাত্রটা আসতেছে না। হাফিজি হুজুর চিন্তা করতেছে, কিরে 3 দিন হয়ে গেল, এই লোকটা, ছেলেটা আমার বন্ধু, সে এখনো আসলো না, তাহলে আমি কেমনে যাব? তারে পাইয়া তো একটু ভালোই লাগছিল। এরপরে ঠিক 3 দিন পরে সে ব্যাগ কাপড় চোপড় লইয়া আসা হাফিজি হুজুরের কাছে হাজির। সুবহানাল্লাহ। হুজুরকে যেই জায়গায় দাঁড় করে গিয়েছিল আয়সা থেকে হুজুর ওইখানেই তার জন্য অপেক্ষা করতেছে। একটু জোরে কর না সুবহানাল্লাহ। আপনারা বলতে পারেন তাইলে হুজুর এখানে দাঁড়ায় রয়েছে, খাইলো কোন সময়, ঘুমাইলো কোন সময়, নামাজ পড়লো কোন সময়? হ্যাঁ, হুজুরের নামাজও ঠিক মতো পড়ছে, খাওয়া দাওয়া করছে, ঘুমাইছে, কিন্তু এখানে হুজুর অপেক্ষা করছে তার জন্য। 3 দিন পরে সে আয়সা দেখে হাফিজি হুজুর এখানেই আছেন, অবস্থান করতেছেন। চিৎকার করে কোন সুবহানাল্লাহ। হাফিজি হুজুর তাকে দেখে বলেছেন, ভাই এত লেট কেন হলো? 3 দিন হয়ে গেল। ছেলেটা বলেছে, ভাই আমি আসার জন্য অনেক সুযোগ তালাশ করছি, কিন্তু আমি সুযোগ পাই না। 3 দিন হয়ে গেল, হুজুর দেখলে তো আমাকে আসতে দিবে না, পীর সাহেব হুজুর দেখলে তো আসতে পারবো না। এই জন্য আজকে একটু সুযোগ পাইলাম, ব্যাগ নিয়ে আমার কাপড় চোপড় নিয়ে আইসা বললাম, চলেন আমরা এবার স্টিমারে যাই। তারা দুইজনে যায় যখন স্টিমারের টিকিট কাইটা স্টিমারের মধ্যে আরোহণ করেছে খুলনা যাওয়ার জন্য। কোন জায়গা? আরো জোরে কর। খুলনা যাওয়ার জন্য। আর ওই দিক দিয়ে পীর সাহেবের বাড়ির খবর হয়ে গেছে। আরে পানিপথ থেকে যে একটা ছেলে, পীর সাহেব বলেন আমার খাদেম হয়ে যে আসছিল, তার বাবা দিছিল, তারে তো পাওয়া যাইতেছে না, মনে হয় সে পালায়া চলে গেছে। পীর সাহেব হুজুর উনার কয়েকজন লোক গাড়ি দিয়া আগে ওই পাঠাই দিছে যে লঞ্চ খুলনা স্টিমার ঘাটে যাওয়ার আগে তোমরা আগে এখানে উপস্থিত হও স্টিমার ঘাটে। স্টিমার যায় যখন ঘাটে লাগবো, মানুষ নামার আগে তোমরা লঞ্চের ভিতরে ঢুইকা তারে বাইর করে আমার কাছে নিয়ে আইবা। এখন পীর সাহেব হুজুরের পাঠানো লোক তারা আগেই চলে গেছে গাড়ি দিয়ে খুলনা স্টিমার ঘাটে। আর যেই মাত্র স্টিমার যাইতে যত সময় লাগুক, স্টিমার যায়া যখন খুলনা লঞ্চ ঘাটে ভিড়ছে, লঞ্চ ঘাটে খালি লাগছে, আর ঠিক এমন সময় পীর সাহেব হুজুরের পাঠানো লোকেরা স্টিমার থেকে মানুষ নামার আগেই তারা স্টিমারের ভিতরে প্রবেশ করে ওই ছাত্রকেও পাইছে, তারে ধরছে, ধরে বলছে তুই হুজুরের কাছে না বলে চলে আসছ, হুজুর পাঠাইছে আমরা তোকে ধরে নিবার জন্য। তখন এই ছাত্রকে তারা ধরে নিয়ে গেছে। এখন হাফিজি হুজুর একা, হাফিজি হুজুর একা, আর তো বন্ধু নাই। মনে মনে বলতেছে, হাই রে একটা বন্ধু পাইছিলাম, যেহেতু তার বাড়ি ওই গ্রামে, অন্তত রাস্তাটা চিনে চিনে তার সাথে যাইতে পারতাম, কিন্তু এখন জামু কেমনে? এখন তো তাকে নিয়ে গেছে। হাফিজি হুজুর আল্লাহর কাছে দোয়া করতেছেন, ও আল্লাহ আপনি আমাকে তৌফিক দেন, আমার ইচ্ছা হয়েছে আপনার কোরআনকে পানিপথ মাদ্রাসায় যাইয়া মুখস্থ করতাম। এখন হাফিজি হুজুর বলতেছেন, আমি আর ট্রেনে যাব না, প্রয়োজনে হাইটটাই যাবো। সুবহানাল্লাহ। প্রয়োজনে কতটুকু দূর? 2500 কিলোমিটার। কতটুকু দূর? 2500 কিলোমিটার। এখন হাফিজি হুজুর মানুষকে বলতেছে, ভাই পানিপথ কোন দিকে যায়, পানিপথ কোন রাস্তা দিয়া যায়? মানুষেরা দেখাই দিছে, আপনি কেমনে যাবেন এত দূর? ট্রেন আসলে ট্রেন দিয়ে যাবেন। বলছে না, আমি প্রয়োজনে হাইটাই যাব, আপনারা রাস্তাটা বলে দেন। তারা বলছে, আরে কতক্ষণ হাইটা আপনি ফেরত এসে পড়বো? বলছে যে এই তো এই ট্রেন এইভাবে এই রাস্তা দিয়েই তো গেছে পানিপথ, এই ট্রেনের রাস্তা, ট্রেন যাবে। হাফিজি হুজুর সেই ট্রেনের রাস্তা দিয়ে হাঁটতে শুরু করলেন। কিছুক্ষণ হাঁটার পরে এমনি দেখেন একটা পাগলা কুকুর হুজুরের দিকে আসতেছে। সেই পাগলা কুকুরটা আইসা হুজুরের পেটের মধ্যে একটা কামড় দিয়ে দিছে। নাউজুবিল্লাহ। হুজুর ব্যথায় অস্থির হয়ে গেছে।
হাফিজ হুজুর রহমাতুল্লাহি আলাইহি ব্যথায় অস্থির হয়ে পড়ে গেছেন রেল লাইনের মধ্যে। আশেপাশে যে মানুষরা ছিল যারা দেখেছে তারা দৌড়ে গিয়ে পানি আইনা হুজুরের মাথায় পানি দিয়েছে। হুজুর যখন জ্ঞান ফিরেছে তখন বলেছে, আপনি কোথায় যাইতেছিলেন? হুজুর বলেন, পানিপথ যাব কোরআন শরীফ মুখস্থ করার জন্য। সুবহানাল্লাহ। তখন তারা বলছে, এখন তো আপনার এমনি যাইতে হবে, এখন তো আপনার এমনি বাধ্য হয়ে পানিপথ যাইতে হবে, কারণ আপনাকে পাগলা কুকুরে কামড় দিয়েছে। সেই পাগলা কুকুর কামড়ের ঔষধ একমাত্র পানিপথ একটা হসপিটাল আছে, এছাড়া আর কোথাও পাওয়া যায় না। আপনার তো এমনি যেতে হবে, তাহলে কেমনে যাবেন? তখন ওই লোকেরা বলছে, আসেন আমরা রেল স্টেশন যাইয়া আমরা স্টেশন মাস্টারকে আমরা অনুরোধ করব আপনাকে যেন একটা টিকিট দেওয়া হয়। কষ্ট হইতেছে, কষ্ট হইতেছে, কথাগুলি অনেক দামি, অনেক দামি। যারা উপস্থিত ছিল তারা হাফিজ হুজুরকে নিয়ে ট্রেন স্টেশনে আসলো। ট্রেন স্টেশনে আইসা টিকিট মাস্টারকে বলছে, স্যার এই ছেলেটাকে পাগলা কুকুরে কামড় দিয়েছে, পানিপথ ছাড়া তো আর কোনো হসপিটাল নাই, পানিপথ হসপিটাল ছাড়া তার আর কোনো চিকিৎসার ব্যবস্থা নাই। হে স্যার, আপনি তাকে একটা টিকিট দেন, দয়া করে মাগনা একটা টিকিট দেন। এই ছেলেটা মাদ্রাসায় পড়ার জন্য যাইতেছিল, এই ছেলেটাকে আপনি একটা টিকিট দিয়ে দেন। একটা টিকিট দিলে এই ছেলেটা পানিপথ যাইয়া পানিপথ মাদ্রাসায় ভর্তি হবে। পরে আপনি একটা টিকিট দিলে এই ছেলেটা পানিপথে যাইয়া হসপিটালে ভর্তি হয়ে কুকুরের কামড়ের সেই চিকিৎসা করাবে। স্যার আপনি একটা টিকিট দেন। কয়টা টিকিট চাইছেন? আরো জোরে কর। কিন্তু স্টেশন মাস্টারও ছিল আল্লাহওয়ালা, বহুত জেনারেল লোক আছে আল্লাহওয়ালা, ঠিক কিনা? আরো জোরে কর, ঠিক কিনা? বহুত মুরিদ ফিরের আগে বেহেশত যাইব। কত ফির আছে আমল নিজেই করে না, আছে না নাই? আরো জোরে কর, আছে না নাই? কলা গাছ নষ্ট করে লম্বা লম্বা জিরে, আর মুসলমানের ইমান নষ্ট করে বন্ড ফিরে, ঠিক কিনা? জোরে কর। হুশিয়ার হো ভাই মুসলমান, বন্ড পীরে দেশ বরেছে, লুট বরে ইমান, লুট বরে ইমান। হুশিয়ার হো ভাই মুসলমান, বন্ড পীরে দেশ বরেছে, লুট বরে ইমান, লুট বরে ইমান। জানে না কালিমার মানি, ডুক্কি লইয়া টানা টানি, জানে না কালিমার মানি, ডুক্কি লইয়া টানা টানি। গান গায়া বীর সাজেছে কোন ফাসেক শয়তান, গান গায়া বীর সেজেছে কোন ফাসেক শয়তান। হুশিয়ার হও ভাই মুসলমান, বন্ড পীরে দেশ বরেছে, লুট বরে ইমান, লুট বরে ইমান, ঠিক কিনা? স্টেশন মাস্টার ছিল আল্লাহওয়ালা। অনেক জেনারেল মানুষও আল্লাহওয়ালা আছে, তাহাজ্জুদ পড়ে, কোরআন শরীফ পড়ে, আল্লাহর রাস্তায় দান করে, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? স্টেশন মাস্টার তাদেরকে বলছে, তোমরা আমার কাছে একটা টিকিট চাইলা কেন? একটা টিকিট চাইলা? এই ছেলেটা ভালো হবে, এরপর আবার আসতে হবে না, আবার তো দেশে আসতে হবে। এই ছেলেটাকে আমি ফ্রি আপ ডাউন আসা যাওয়ার 2টা টিকিট দিয়ে দিলাম। এবার 2 টিকিট যখন পাইলো, ট্রেন কিছুক্ষণ পরে আসছে। হযরতে হাফিজ হুজুর রহমাতুল্লাহি আলাইহি সেই ট্রেনে উঠছে। ট্রেন যখন গিয়ে পানিপথ গেছে, সেখানে নাইমা, স্টেশনে নাইমা হাফিজ হুজুর মানুষকে জিজ্ঞাসা করতে করতে যে কুকুরে কামড় দিলে যে হসপিটালের চিকিৎসা, ওই হসপিটালটা কোথায়, মানুষের দেখিয়ে দিয়েছে। হাফিজ হুজুর ওই হসপিটালে গিয়ে ভর্তি হয়েছে, চিকিৎসা চলছে। এবার চিকিৎসা যখন শেষ হয়েছে, হুজুরকে রিজন দিয়েছে, হুজুর হসপিটাল থেকে বের হয়েছে। তখন এই টিকিট যেটা কাইটা গেছিল, এটার মেয়াদ আছে আরো 4 দিন। কয় দিন? 4 দিন। তখন হুজুর পানিপথ মাদ্রাসার কথা মানুষকে জিজ্ঞাসা করতেছে। হাফিজ হুজুর
হসপিটাল থেকে বের হয়ে বলেছেন, না আমি তো দেশে যাব না, আমি যেই কাজে আসছি আমার ওই কাজ করতে হবে, আমি আসছি কোরআন শরীফ শেখার জন্য, আমি পানিপথ মাদ্রাসায় যাব। মানুষকে জিজ্ঞাসা করতে করতে চলে গেলেন পানিপথ হাফিজিয়া মাদ্রাসায়। মাদ্রাসায় যাইয়া হুজুরদেরকে বলেছে, হুজুর আমি ভর্তি হওয়ার জন্য আসছি, আমি বাংলাদেশ থেকে আসছি, আমি ভর্তি হইবার জন্য আসছি, কোরআন শরীফ মুখস্থ করব। হুজুররা বলেছে ভর্তি শুধু করানো যাবে, কিন্তু খাবার দেওয়ার কোনো ব্যবস্থা নাই, খাবার দিতে পারবো না। কেননা আমাদের যত লজিন ছিল সব লজিন হয়ে গেছে, বোর্ডিংয়ে যারা যত নাম দেওয়ার ছিল দিয়ে দিয়েছে, আর আমরা বোর্ডিংয়েরও কোনো নাম দিতে পারবো না, আমরা খানার কোনো ব্যবস্থা করতে পারবো না। হাফিজ হুজুর বলেন শুধু আমাকে ভর্তি করান, খাবারের চিন্তা আপনারা করতে হবে না। মনে মনে বলে আমি যার কোরআন শিখার জন্য এসেছি, আমার ওই আল্লাহ আমার খাবারের ব্যবস্থা করে দিবে। হাফিজ হুজুর ভর্তি হলেন, হুজুরকে মাদ্রাসায় ভর্তি করা হলো। এইবার দিন গিয়ে যখন রাত হলো, রাত যখন হলো, রাতে যখন ছুটি দিয়েছে, হুজুর যখন ছাত্রদেরকে ছুটি দিয়েছে, হাফিজি হুজুর মাদ্রাসা থেকে বের হইয়া গেলেন। পাশের একটা বাজার আছে, ওই বাজারে একটা বড় হোটেল আছে, ওই হোটেলে গেলেন। হোটেলে যাইয়া হোটেলের মালিককে পরিচয় জানতে চাইলেন, মালিককে। তখন মানুষেরা দেখা দিয়েছে কিছুক্ষণ পরই মালিক আসবে বলেছে। মালিক যখন আসছে তখন হোটেলের লোকেরা বলেছে ইনি হলেন মালিক। মালিকের কাছে যাই হাফিজ হুজুর বলেছেন আমি আপনার সাথে একটা কথা বলতে চাই। হোটেলের মালিক বলেছে কি বলবেন বলুন। তখন মালিককে হাফিজ হুজুর বলেছে শুনুন, আমি কোরআন শরীফ মুখস্থ করার জন্য পানিপথ মাদ্রাসায় ভর্তি হয়েছি। আমি মাদ্রাসায় ভর্তি হয়েছি, কিন্তু আমার লজিং নাই, খাবারের কোনো ব্যবস্থা নাই। আপনাদের হোটেল বন্ধ হয় কয়টা পর্যন্ত? খানা পিনা শেষ হয় কয়টা পর্যন্ত? কয়টার পরে শেষ হয়? মালিক বলেছে রাত 10টার পরে আমাদের হোটেলের খানা পিনা সব বন্ধ হয়ে যায়। হোটেল তখন বন্ধ হয়ে যায়। হাফিজ হুজুর বললেন ভাই আমি রাত 10টায় আমাকে যখন মাদ্রাসা থেকে ছুটি দিবে আমি আপনার হোটেলে আসব। আপনার হোটেলে আসলে আপনার হোটেলের যত থালা বাসন ধোয়ার কাজ আছে, ডেকছি যতগুলো ধোয়ার কাজ আছে, এই সব কাজ আমি করে দেব। এর বিনিময়ে আমাকে আপনি 2টা রুটি দিবেন। 2টা রুটি দিবেন। একটা রুটি আমি রাত্রে আমি পানিতে ভিজাইয়া ভিজাইয়া আমি খাইব, আর একটা রুটি দিনের বেলায় আমি যখন পড়াশোনা করব কিছুক্ষণ পর পর পানিতে ভিজাইয়া ভিজাইয়া আমি রুটি খাবো। রাজি হইবেন নি? মালিক বলেছে হ্যাঁ ঠিক আছে। ঠিক পরের দিন চাকাই রাত 10টার পরে যখন ক্লাস থেকে ছুটি দেওয়া হয়, যখন ছুটি দিছে আর হাফিজ হুজুর রহমাতুল্লাহি আলাই তখন তিনি ওই পাশের বাজারে গিয়ে ওই হোটেলে এই থালাবাসি এগুলি ধোন। এই ধোয়ার কারণে এই কাজ করে দেওয়ার পরে হোটেল থেকে 2টা শক্ত 2টা রুটি দেওয়া হয়। এই রুটি 2টাই না, একটা রুটি হাফিজ হুজুর রাত্রে পানিতে ভিজে ভিজে খান আর কোরআন শরীফ পড়েন। দিনে পানিতে ভিজে ভিজে খান আর কোরআন শরীফ পড়েন আর বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তুমি তো ইচ্ছা করলে এইটাও না ব্যবস্থা করে দিতে পারতা, তুমি তো আমার জন্য রুটির ব্যবস্থা করে দিয়েছো, খাবারের ব্যবস্থা করে দিয়েছো। এইভাবে তিনি পড়তেছেন আর কাজ করে দিতেছেন। এইভাবে যখন নাকি আপনার 4 মাস হয়ে গেল, কয় মাস? 4 মাস যখন হইল তখন মাদ্রাসায় পরীক্ষা হইল। তখন পরীক্ষা যখন হইছে 8টা দেশের ছাত্ররা পরীক্ষা দিছে। না ওয়াজ করুন যাইতো না, আপনারা ঘুমাই গেছেন না? হইতো না, এই ঘুমাই গেছেন আপনারা? জোরে বলেন সুবহানাল্লাহ। কয়টা দেশের? 8টা দেশের ছাত্ররা পরীক্ষা দিয়েছে, আর এদের মধ্যে 1 নম্বর হয়েছেন মোহাম্মদুল্লাহ হাফিজ হুজুর। হাফিজ হুজুর হুজুরের ছাত্রদেরকে বলেছেন তোমরা প্রশ্ন করেছো আমাকে কেন হাফিজ হুজুর বলা হয়? কোরআনের ভালোবাসা, কোরআনের মহব্বতে আমি কোরআনের সাথে এমন প্রেম করেছি, ভালোবাসা মহব্বত করেছি, এই জন্য আমাকে হাফিজ হুজুর বলা হয়। সুবহানাল্লাহ। সুতরাং কোরআন শিখতে হলে পরিশ্রম করতে হবে, আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে, আর সাহায্য আল্লাহ দিবেন। সেই ঘটনাটা এমন একটা করুণ ঘটনা,
আল্লাহু আকবার, আল্লামা জমিরুদ্দিন সুয়াবিনী রহমাতুল্লাহি আলাই। সেই জমিরুদ্দিন সুয়াবিনী রহমতুল্লাহি আলাই অনেক আগের কথা। সেই জমিরুদ্দিন একজন ছিলেন চট্টগ্রাম নানুপুর মাদ্রাসায় আলহাজ হজরত জমিরুদ্দিন খান রহমতুল্লাহি আলাই। তিনি না, এর আগের কথা। এর আগে পটিয়া মাদ্রাসার যিনি বাণী, অর্থাৎ পটিয়া মাদ্রাসার মুফতি সাহেব হুজুর হলেন জমিরুদ্দিন, আল্লামা জমিরুদ্দিন সুয়াবিনী রহমতুল্লাহ আলাইর খলিফা হলেন পটিয়ার মাদ্রাসার মুফতি সাহেব হুজুর রহমতুল্লাহ আলাই। পটিয়া মাদ্রাসার মুফতি সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইর খলিফা হলেন নানুপুর মাদ্রাসার আল্লামা সুলতান আহমদ চাটগামী সাহেব রহমতুল্লাহ আলাই। আল্লামা সুলতান আহমদ চাটগামী রহমতুল্লাহ আলাইর ছেলে আল্লামা জমিরুদ্দিন খান রহমতুল্লাহ আলাই। জোরে জোরে খান সুবহানাল্লাহ। সেই প্রথম যিনি জমিরুদ্দিন, তিনি আল্লাহু আকবার, বাংলাদেশে হযরত রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহির দুইজন খলিফা আছে। কয়জন? আরো জোরে কোন, আরো জোরে। দুইজন খলিফা ছিল বাংলাদেশে। আল্লামা রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহির দুইজন খলিফা ছিল। এর মধ্যে একজন হলো, আল্লাহু আকবার, একজন হলেন হযরত জমিরুদ্দিন খান রহমতুল্লাহ আলাইহি, আর আরেকজন উজানির পীর সাহেব আল্লামা কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ কইতেন না? সেই জমিরুদ্দিন সুয়াবিনী 32 বছর বয়স যখন, কতদিন জোরে কর? 32 বছর। কত বছর? 32 বছর বয়স। তিনি একটা মেইলে চাকরি করতেন। হঠাৎ করে একদিন রাত্রে একটা স্বপ্ন দেখেছে। স্বপ্ন দেখে ঘুম ভেঙে গেছে। নিজে নিজে চিন্তা করতেছে, কি স্বপ্ন দেখলাম, এই স্বপ্নের ব্যাখ্যা আমি নিজে নিজে করব না, ইমাম সাহেবের কাছে বলবো, ইমাম সাহেবের কাছে বলবো। জমিরুদ্দিন সুয়াবিনী রহমতুল্লাহি আলাইহি মসজিদে গেলেন ফজর নামাজ পড়ার জন্য। ফজর নামাজ পড়ে ইমাম সাহেবের কাছে গিয়ে বলেছে, হুজুর একটা কথা আছে। কি কথা বলো? জমিরুদ্দিন বলেন, হুজুর আমি এই স্বপ্ন দেখেছি, আমার এই স্বপ্নের ব্যাখ্যা কি? তখন ইমাম সাহেব কোনো ব্যাখ্যা দেন না। ইমাম সাহেব জমিরুদ্দিনের দিকে বারবার শুধু তাকায়, বারবার শুধু তাকায়। জমিরুদ্দিন রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন, হুজুর আপনি আমার দিকে এইভাবে কেন বারবার চাইতেছেন? আমার স্বপ্নের ব্যাখ্যা কি ভালো না? কেন আপনি এইভাবে আমার দিকে তাকাচ্ছেন? ইমাম সাহেব বলেন, বাবা তোমার স্বপ্নের ব্যাখ্যা তো অনেক ভালো, কিন্তু এই স্বপ্নের ব্যাখ্যা তো আমি তোমার মধ্যে, তোমার দেহের দিকে তাকাইয়া, স্বপ্নের দিকে তাকাইয়া তো আমি পেরেশানি চিন্তায় পড়ে গেলাম। স্বপ্নের ব্যাখ্যা আমি তোমাকে কেমনে দেব? জমিরুদ্দিন খান বলেন, হুজুর ঠিক আছে, আপনি ব্যাখ্যাটা দেন। ইমাম সাহেব আল্লাহওয়ালা ছিল, সুবহানাল্লাহ। ইমাম সাহেব বলেছেন, বাবা জমিরুদ্দিন, তোমার স্বপ্নের ব্যাখ্যা হলো এই মুহূর্তে তুমি দারুল উলুম দেওবন্দে চলে যাও। একটু আস্তে কর না। তুমি দারুল উলুম দেওবন্দে গিয়ে আল্লামা রশিদ আহমদ গঙ্গোহীর কাছে গিয়ে তুমি হাজির হও, এলমে দিন হাসিল করো। তোমার স্বপ্নের ব্যাখ্যা এটাই, তুমি অনেক বড় আলেম হতে পারবে। বয়স কত? 32। বয়স কত? 32। আল্লামা জমিরুদ্দিন মেইলে চাকরি করতেন, চাকরি ছেড়ে দিয়েছে। চাকরি ছেড়ে দিয়ে ট্রেনে উঠছে, হাঁটছে, হাঁটা শুরু করেছে। ইয়ার উপরে ট্রেনে উঠেছে, দারুল উলুম দেওবন্দে চলে গেছে। আল্লামা রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহির কাছে যখন গিয়ে হাজির হয়েছে, রশিদ আহমদ গঙ্গোহী জমিরুদ্দিনের চেহারার দিকে তাকায় বলেছে, জমিরুদ্দিন তুমি দেরি করে ফেলেছো, তুমি দেরি করে ফেলেছো, আর দেরি করো না। তুমি এই মুহূর্তে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসায় যাইয়া ভর্তি হও। তুমি দারুল উলুম দেওবন্দে ভর্তি হয়ে এলমে জাহের আগে শিখো। সুবহানাল্লাহ, এলমে জাহের শিখো। তখন আল্লামা জমিরুদ্দিন সাহেব দারুল উলুম দেওবন্দ মাদ্রাসায় গেল। দেওবন্দ মাদ্রাসায় গিয়ে ভর্তি হওয়ার জন্য যখন আবেদন করলো, তৎকালীন সময়ে আল্লামা মিয়াজি হুজুর রহমতুল্লাহ আলাইহি মিয়াজি হুজুরের কাছে গেছে, গিয়ে বলছে, হুজুর মুঝে আল্লামা রশিদ আহমদ গঙ্গোহী নে ভেজা আপকে পাস। কি জন্য পাঠিয়েছে বলো? বলছে, হুজুর রশিদ আহমদ গঙ্গোহী আমাকে আপনার কাছে পাঠিয়েছেন। কেন? যে আমি তালিবুল ইলম হব, আমি
শিক্ষা করো, এই দারুল উলুম দেওবন্দে ভর্তি হয়ে কোরআন শরীফ শিখবো, হাদিস শিখবো, আমি ইলমে দ্বীন শিখবো। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। দেখেন ইলমে দ্বীনের কত দাম। এই আপনাদের খারপাড়া নুরুল কোরআন মাদ্রাসায় যারা পড়াশোনা করে যে ছাত্ররা, এদের দাম কত? যারা মাদ্রাসায় পড়ে, কোরআন হাদিস শিখে, এদের জন্য গর্তের পিপিলিকা থেকে শুরু করে সমস্ত সৃষ্টজীব দোয়া করতে থাকে। আর এরা যখন রাস্তা দিয়ে হাঁটে, আমরা দেখি কসবার রাস্তা দিয়ে হাঁটতেছে, আমরা দেখি মাদ্রাসার ছাত্ররা সেই খারপাড়ার রাস্তা দিয়ে হাঁটতেছে, আর আল্লাহর রসুল বলেন তারা জান্নাতের রাস্তা দিয়ে হাঁটতেছে। শুধু তাই নয়, মাদ্রাসার ছাত্ররা যখন রাস্তা দিয়া হাইটা যায়, হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই ছাত্রদের পায়ের নিচে ফিরিস্তারা, নূরের ফিরিস্তারা পাখা বিছাই দেন। আরেক বর্ণনায় আসছে যে এর অর্থ হলো সেই ছাত্রদের সম্মানার্থে ফিরিস্তারা আস্তে আস্তে যায়। সুবহানাল্লাহ, একটু জোরে কোন সুবহানাল্লাহ। ইমাম গজ্জালী রাহমাতুল্লাহি আলাইহির আরেকটি ঘটনা, তিনি যখন পড়াশোনা করেন, ইমাম গজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি, তিনি উস্তাদকে প্রত্যেকদিন প্রশ্ন করতেন, হুজুর এইটা কেমনে, এই মাসালাটা কেমনে, এই প্রশ্নের উত্তরটা কেমনে। অন্যান্য ছাত্ররা বলতো, এই তুই শুধু হুজুরে বিরক্ত করস এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য, সেই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য, তোর এই প্রশ্নের দ্বারা হুজুর এত বিরক্ত হয়ে যাওয়ার কথা, এত প্রশ্ন কেন করস? ইমাম গজ্জালী বলছে, ভাই আমি তো বিরক্ত করি না, এটা জানার জন্য বলেছি, প্রশ্ন করেছি। এমন এক প্রশ্ন একদিন কইরা বইছে, হুজুর পড়াইতেছেন মাদ্রাসার ছাত্ররা যখন রাস্তা দিয়ে হাইটা যায়, নবীজি বলেছেন ফিরিস্তারা, নূরের ফিরিস্তারা তাদের পাখা তাদের পায়ের নিচে বিছায় দেয়। ইমাম গজ্জালী বলেন, হুজুর আমার একটা প্রশ্ন আছে। এমনি ছাত্ররা বলতেছে, তুই আর কোনো প্রশ্ন করিস না, তুই খালি প্রশ্ন কইরা আমাদেরও সময় নষ্ট করস। আসলে সে ভালোর জন্য প্রশ্ন করে। বলছে, ভাই আমি প্রশ্ন করি হুজুর থেকে জানার জন্য। এবার হুজুর বলেন, আচ্ছা ঠিক আছে বলো, তুমি বলো। ইমাম গজ্জালী বলেন, হুজুর আপনি যে বলেছেন রাসূলের হাদিস সত্য। সুবহানাল্লাহ, হাদিস সত্য যে নূরের ফিরিস্তারা পায়ের নিচে পাখা বিছাইয়া দেয়। কিন্তু আমি আজকে এত বছর ধরে এই মাদ্রাসায় পড়াশোনা করতেছি, বাড়ি থেকে আসতেছি, বাড়িতে যাইতেছি, আমি দুইটা দেখলাম না কোনোদিন পায়ের নিচে ফিরিস্তারা পাখা বিছাই দিতে। এটা বাস্তব একটা আমার উত্তর দৌড়। সুবহানাল্লাহ, এই কথা যখন বলছে, হুজুর উনার যোগ্যতা অনুযায়ী সব দিক দিয়ে গুছাইয়া তারে বুঝাইছে, কিন্তু মন মতো হইছে না। সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। মন মতো হইছে না। এখন ছাত্ররা বলতেছে, তুই খালি বারবার বিরক্ত করস। কিন্তু ইমাম গজ্জালী কি বলে, ভাই আমি তো জানার জন্য। কিন্তু হুজুর বহু বুঝাইতেছেন, কিন্তু বুঝাইলে কি হইব, ব্যাখ্যাটা ইমাম গজ্জালীর মন মতো হইছে না। এবার হুজুর বলছেন, ঠিক আছে, আমিন। আপনাদের কষ্ট হয় না তো? এখন হুজুর উনার যোগ্যতা অনুযায়ী বুঝাইলেন, কিন্তু ইমাম গজ্জালী বলেন আমার মন মতো হইছে না। হুজুর বলেন, ঠিক আছে আগামীকাল বলবো। কি বলছেন? জোরে কন যে আগামীকাল ইনশাআল্লাহ ভালো করে আরো কিতাবাদি দেইখা তোমার এই প্রশ্নের উত্তর দেব। ঠিক হুজুর ছুটির পরে বাড়িতে গেলেন। বাড়িতে গিয়া অনেক কিতাবাদি দেখলেন, কিন্তু এই প্রশ্নের যে উত্তরটা ইমাম গজ্জালী চাইতেছেন এটা আর হয় না। শেষ পর্যন্ত হুজুরের স্ত্রী বলেছে, আপনার মনে এত পেরেশানি কেন? আজকে দেখা যায় যেন চিন্তার মধ্যে পড়ে আছেন। হুজুর বলেন, না কোনো চিন্তা না। স্ত্রীর কাছেও সেটা বলে নাই। ইমাম গজ্জালীর প্রশ্নের উত্তর কেমনে দিবেন এই চিন্তায় ব্যস্ত। রাত হয়ে গেল, খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গিয়েছে। শেষ রাত্রে ওইটা ওযু বানাইয়া তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর দরবারে কান্নাকাটি করেছে, আল্লাহ আমি যদি এই প্রশ্নের উত্তরটা না দিতে পারি, আমার ছাত্র বলবে আমি কিছু জানি না,
আমি এই প্রশ্নের উত্তরটা কিভাবে তার সামনে দেব? হুজুর আপনি এটা আল্লাহ আপনি এটা আমাকে ব্যবস্থা করে দেন। ইমাম গজ্জালির উস্তাদ আল্লাহর কাছে সাহায্য চাইলেন, আল্লাহ আপনি আমাকে এটা সঠিকভাবে উত্তর দেওয়ার তৌফিক দান করেন। মোনাজাত শেষ করেছে, কিছুক্ষণ পরে ফজর আজান হয়েছে। উস্তাদ মসজিদে গেছে নামাজ পড়ার জন্য, আর মনে মনে কয় আজকে যেভাবে কান্নাকাটি করে আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ আমার দোয়া কবুল করেছেন, আমার মনের মধ্যে একটা উত্তর আসবেই। সুবহানাল্লাহ। মসজিদে গিয়ে ফজর নামাজ পড়েছে। ফজর নামাজ পড়ার পরে মসজিদে ঘুমিয়ে রয়েছে। স্বপ্নে নি কোনো কিছু দেখা যায়, কিন্তু স্বপ্নে কোনো উত্তর পাওয়া গেল না। ঘুম যখন সময় মতে ভেঙে গেল, বাড়িতে আসছে। বাড়িতে আইসা কিছু নাস্তা খাইয়া আবার মনে মনে বলতেছে আজকে মাদ্রাসায় যাব না। বড় হুজুরকে যদি বলি আজকে আমাকে ছুটি দেন, হুজুর ছুটি দেবে, কিন্তু আমি কেন বন্ধ করব? ফাঁকি দিতে পারবো না, আমি আমার নিজের জন্য বন্ধ করতে পারবো না। মাদ্রাসায় যাব, মাদ্রাসায় যাইয়া দেখি আমার আল্লাহ নিয়ে আমাকে সাহায্য করে। ইমাম গজ্জালির উস্তাদ কাপড় চোপড় পরে মাদ্রাসার দিকে রওনা হয়েছে। মাদ্রাসায় গিয়েছে, অফিসের মধ্যে বসে মনে মনে বলতেছে আজকে ক্লাসে যাব না। বড় হুজুরকে বলবো আমার স্বাস্থ্য ভালো লাগতেছে না, আমি মাদ্রাসার অফিসে রেস্ট করি, হুজুর আমাকে না করবে না। আবার মনে মনে কয় আমি ক্লাস কেমনে ফাঁকি দেব? আমি তো আসছি ক্লাস করানোর জন্য। আল্লাহর উপরে ভরসা করে আমি ক্লাসে যাই। আমার আল্লাহ ইচ্ছা করলে এই মুহূর্তে এই প্রশ্নের উত্তর বলার তৌফিক আমাকে দান করতে পারবে। ইমাম গজ্জালির উস্তাদ আস্তে আস্তে করে ক্লাসে গেল। ক্লাসে গিয়ে যখন তিনি বসছেন, যখন গদির মধ্যে বসছে, ঠিক ইমাম গজ্জালি দাঁড়াইছে। সুবহানাল্লাহ। ইমাম গজ্জালি দাঁড়াইছে বলে হুজুর মনে মনে কালকা এক প্রশ্ন করছে, আজকে জানি আবার কি প্রশ্ন করে। ইমাম গজ্জালি বলে হুজুর আমার একটা প্রশ্ন। ছাত্ররা বলতেছে কালকা এক প্রশ্ন করছস, হুজুরের তুই খালি বিরক্ত করছ, এর আগেও কত প্রশ্ন করছস, আজকে আর কোনো প্রশ্ন করা লাগবে না, কোনো প্রশ্ন করবি না। ইমাম গজ্জালি বলে ভাই তোমরা বিরক্ত হইও না, আমি হুজুরের কাছে একটা জিনিস জানতে চাই। সুবহানাল্লাহ। হুজুর আল্লাহর উপর ভরসা করে বলে আল্লাহ আপনি সাহায্য করেন, কি প্রশ্ন জানি আজকে করে। ইমাম গজ্জালির উস্তাদ বলেছে বাবা তুমি প্রশ্ন করো। ইমাম গজ্জালি বলে হুজুর আমি একটা বাস্তব ঘটনা আজকে আপনাকে শুনাইবো। কি ঘটনা বলো? হুজুর আজকে আমি যখন মাদ্রাসার দিকে রওনা হয়ে আসলাম, আজকে আমি যখন বাড়িতে গোসল করে খাওয়া দাওয়া করে কাপড় চোপড় পরিধান করে কিতাবগুলি লইয়া মাদ্রাসার দিকে যখন আমি রওনা হয়েছি, বাড়ি থেকে যতটা কদম দিয়েছি মাটির মধ্যে, আমি কদমটা যখন মাটিতে রাখি, মাটি থেকে যখন আমি কদমটা উঠাই, পাওটা উঠাই, ওই জায়গায় দেখলাম রাস্তার দুই পাশে অনেকগুলো সবুজ রঙের পাখি আছে। আমি পাওটা উঠানো মাত্র ওই জায়গায় ওই সবুজ রঙের পাখিটা আইসা তার পাখাটা রাখে। আর একটা কদম যখন দেয় আবার দেখতে পাই ওই কদমের নিচে আরেকটা পাখি আইসা কদম রাখে। ইমাম গজ্জালির উস্তাদ বলেছে বাবা এইটাই তোমার প্রশ্নের উত্তর। গতকাল তুমি আমাকে যেই প্রশ্ন করেছিলে আল্লাহ তাআলা তোমাকে বাস্তবে দেখাইয়া দিয়েছে। মাদ্রাসা ছাত্রদের দাম আছে রে, আরো যেরকম আছে না নাই? ইমাম সাহেব, হুজুর, বড় হুজুর, ছোট হুজুর, সব হুজুরদের দাম আছে নি? আরো যেরকম আছে না নাই? আলেম হলো নাইবে নবী, হক্কানি আলেম ওলামা, তাদের সাথে ভালো সম্পর্ক রাখতে হবে। আলেমকে গালি দিলে নবীজিকে গালি দেওয়া হয়, নাউজুবিল্লাহ। নবীজিকে গালি দিলে আল্লাহকে গালি দেওয়া হয়, আর আল্লাহরে গালি দিলে ইমান কদ্দুরা থাকবো বুঝালো। ঠিক কিনা? কোন ঠিক কিনা? বলতেছিলাম আল্লামা জমিরুদ্দিন সাহেবের কথা মনে আছে? আল্লামা জমিরুদ্দিন সাহেব যখন গেলেন, তিনি দারুল উলুম দেওবন্দে মিয়াজি হুজুর কাছে বলছে হুজুর আল্লামা রশিদ আহমদ গঙ্গুহি না মুঝে ভেজা, আল্লামা রশিদ আহমদ গঙ্গুহি আমাকে পাঠিয়েছেন আপনার কাছে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসায় ভর্তি হওয়ার জন্য, এলমে জাহের হাসিল করার জন্য। তখন আল্লামা মিয়াজি হুজুর বলেন বাবা এখন তো ভর্তি করার কোনো সুযোগ নাই, খাওয়ন দেওয়ারও কোনো ব্যবস্থা নাই, আমরা খাবারও দিতে পারবো না, তবে যেহেতু
রশিদ আহমদ গঙ্গুই পাঠাইছে, তো অন্তত উনাকে তো সম্মান দিতে হবে। আমরা তোমাকে ভর্তি করতে পারবো, খাবার দিতে পারবো না। জমিরুদ্দিন খান বলেন, হুজুর আমাকে খাবার দিতে হবে না, আপনি আমাকে ভর্তি করেন। আরো জোরে। আল্লামা জমিরুদ্দিন রাহমাতুল্লাহি আলাইহিকে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসায় যখন ভর্তি করা হলো, আল্লামা মিয়াজি হুজুর যখন ভর্তি করালেন, মিয়াজি হুজুরের সামনেই বসা আল্লামা জমিরুদ্দিন সাহেব। আর ওই এলাকার মধ্যে একটা নিয়ম ছিল, কোনো মানুষ মারা গেলে 40 দিন পর্যন্ত মাদ্রাসার একজন ছাত্র আইনা খাওয়াইতো। তো ওই এলাকার এক মহল্লা একজন মানুষ মারা গেছে, আর এমন সময় কয়েকজন সাহেব সর্দার আসছে, আইসা মিয়াজি হুজুরে বলতেছে, হুজুর আমাদের মহল্লা একজন মানুষ মারা গেছে, তো এখন দেওবন্দ মাদ্রাসা থেকে একজন ছাত্রকে দেন 40 দিন খাওয়ার জন্য। মিয়াজি হুজুর বলেন, এই ছেলেটা এইমাত্র ভর্তি হয়েছে, তার কোনো লজিন নাই, তাকে তোমরা নিয়ে যাও। ব্যবস্থা করছেন কে? আল্লাহ। মিয়াজি হুজুর বললেন, জমিরুদ্দিন তুমি তাদের সাথে যাও, তারা নিয়ে যাবে তোমাকে, আর 40 দিন এক বাড়িতে তুমি খাইবা। তখন সেই আল্লামা জমিরুদ্দিন সাহেব গেলেন তাদের সাথে, আর ওই বাড়িতে খাইতে থাকলেন। একদিন 2 দিন এভাবে দিন যাইতেছে, খাইতেছেন, দারুল উলুম দেওবন্দ মাদ্রাসায় পড়াশোনা করতেছেন, এইভাবে পড়তেছেন। আর একদিন 2 দিন করে দিন যাইতে যাইতে 39 দিন যখন হইছে, পাশের বাড়ির আরেকজন মারা গেছে। এখন তারাও আবার আসছে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসায় এসে মিয়াজি হুজুরের কাছে বলতেছে, হুজুর আমাদের ওই মহল্লায় একজন মানুষ মারা গেছে, এই মাদ্রাসা থেকে একজন ছাত্রকে দেন আমাদের বাড়িতে খাওয়ার জন্য। মিয়াজি হুজুর বলেন, ওই তোমাদের পাশের মহল্লায় যে জমিরুদ্দিন নামে একটা ছেলে আছে, দেওবন্দ মাদ্রাসার ছাত্র, তারে তোমরা লইয়া যাবে। তারা গিয়ে বলেছে, হে জমিরুদ্দিন, আগামী কাল থেকে ওই মহল্লার মুখের করে তোমার খাবার। এইভাবে করে খাইতেছেন, একদিন 2 দিন এইভাবে দিন যাইতেছে। 39 দিন যখন হইল, পাশের বাড়িতে আর একজন মারা গেছে। এইভাবে খালি মরতাছে, 40 দিনের ভিতরে মরে। এলাকার সাহেব সর্দাররা, মুরব্বীরা, জ্ঞানী গুণীরা চিন্তা করতেছে, কি লক্ষণ বালানা, মরণ তো লাগবেই, কিন্তু এই 40 দিনের ভিতরেই একজন উপরে একজন বিদায় হয়, চলো আমরা দেওবন্দ মাদ্রাসায় হুজুরদের কাছে দোয়ার লেগে যাই। তখন ওই এলাকার সাহেব সর্দাররা, গণ্যমান্যরা আসছে, আইসা দেওবন্দ মাদ্রাসায় হুজুরদের কাছে বলতে, হুজুর এই অবস্থা, মরণ তো আর দেখছি না, 40 দিন পার হয় না, এক মহল্লা একজন মারা যায়। হুজুররা তখন বলছেন, দেখো মানুষ তো মরবেই, কিন্তু 40 দিন ভিতরে এই যে মরতেছে, এটা আমার মনে হয় যে ছেলেটা জমিরুদ্দিন, তার এলেম শিক্ষা করার প্রতি যে একটা মোহব্বত, সে আল্লাহওয়ালা, সুতরাং আমার মনে হয় তার একটা নির্দিষ্ট লজিন করালাও, তাইলে মনে হয় 40 দিনের মরাটা অন্তত বন্ধ হইতে পারে। আল্লাহ বন্ধ করতে পারেন, তার একটা নির্দিষ্ট লজিন করে দাও। তখন এক বাড়িতে নির্দিষ্ট একটা লজিন করে দিল। সুবহানাল্লাহ। মাদ্রাসার ছাত্রদেরকে লজিন রাখার দরকার আছে না নাই? এরপরে আল্লামা জমিরুদ্দিন সাহেব দারুল উলুম দেওবন্দে 8 বছর পড়াশোনা করেছে। 8 বছর পড়াশোনা করে ভালো রেজাল্ট হাসিল করেছে। এরপরে 8 বছর পরে চলে গেলেন ইমাম, তখন চলে গেলেন জমিরুদ্দিন সাহেব, আবার চলে গেলেন সেই রশিদ আহমদ গঙ্গোহীর কাছে। রশিদ আহমদ গঙ্গোহীর কাছে আরো 4 বছর। কয় বছর? 4 বছর। এরপরে সেখানে 4 বছর থাকার পরে আল্লামা রশিদ আহমদ গঙ্গোহী বলেন, চলো তোমার দেশে যাও, দেশে গিয়ে তুমি খেদমত করো, তোমাকে আওগায় দিয়ে আসি। কেমন উস্তাদ! আল্লাহু আকবার! ছাত্রকে আওগায় দিতে আসছে সেই উস্তাদ। আল্লাহু আকবার! আল্লামা রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহি আলাই সেই জমিরুদ্দিন সাহেবকে আইনা রেলগাড়িতে উঠাই দিয়া মাথার পাগড়িটা পরাই দিয়া বলছে, জমিরুদ্দিন এ কুতুবিয়ত কা আমামা, এটা কুতুবিয়তের পাগড়ি, এটা যদি আমার বংশের মধ্যে কারো দিয়ে রাখতে পারতাম তাহলে আমি এটা তোমার দিতাম না, কাজে এটা তোমার দিকে ইশারা হয়েছে, সুতরাং আমি কুতুবিয়তের পাগড়ি তোমার মাথায় পরাইয়া দিলাম। আগে ছিল 32 বছর, এখন তো প্রায় 11-12 বছর। কত বছর হইল? প্রায়
44 বছর হয়েছে। এবার দেখেন, এরপরে এর অর্থ হলো যে এলমেদিন শিক্ষা করতে কোনো বয়স লাগে না। মাদ্রাসায় মসজিদে আসছেন নামাজ পড়ার জন্য, হুজুরের কাছে বসে একটু কোরআন শরীফ পড়েন। কোরআন যদি না শিখে থাকেন, হুজুরকে বলেন আমাকে শিক্ষা দেন, শিখবেন, কোরআন শরীফ পড়া শিখবেন, আল্লাহর কোরআনের সাথে ভালো সম্পর্ক রাখবেন, এতে লাভ না কাজটা। আল্লাহ রাব্বুল আমিন বলেন, হাবিব, এমন কোরআন শরীফ আপনার উপরে নাজিল করে দিয়েছি, আপনি যখন দুনিয়াতে থাকবেন না, কিয়ামত পর্যন্ত কোরআন শরীফের অ্যাকশন দুনিয়াতে থাকবে। আমরা অনেকে আছি পয়রা ফু দিলে কোনো কাজ হয় না। এর কারণ কি? হালাল খাওয়ার খবর নাই, জবান পরিষ্কার নাই, মিছা কথা কই, তাহলে কেমনে কাজ হইব? যারা হালাল খায়, এই জবান দিয়া মিথ্যা কথা বলে না, আমল করে, এরা পানিতে ফু দিয়া রুগীরে খাওয়াইলে, কোরআনের আয়াত তেলাওয়াত করে পানিতে ফু দিয়ে রুগীকে খাওয়াইলে আল্লাহ সেই রুগীকে সুস্থ করে দেন। আটু জোরে কান সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ইমামে আসমাই রহমাতুল্লাহি আলাইহি, আল্লাহ একজন ওলি ছিলেন, সে ইমামে আসমাই রহমাতুল্লাহি আলাইহি একবার উনার কিছু সঙ্গী সাথীদেরকে নিয়ে রওনা হলেন। তিনি হজে যাবেন। কোথায় যাবেন বলেন? আরো জোরে কান। হজে যাবেন, রওনা হলেন। তখন হাইটা হাইটা রওনা হলেন, হাইটা হাইটা যাইতেছেন। যাইতে যাইতে দিনের বেলাও হাঁটে, রাত্রেও হাঁটে। এইভাবে হাঁটতে 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 গভীর রাত এমন এক জায়গায় যাইয়া উপস্থিত হইল, ওইখানে 12 জন ডাকাত তাদের সামনে এসে হাজির হইছে। কয়জন? জোরে বলতে হবে। 12 জন ডাকাত এসে হাজির হইছে। আইসা ডাকাইতের লোকেরা ওই হুজুরের সাথে যারা ছিল, হুজুরের মুরিদ, তাদের প্রত্যেকের পকেটে যত টাকা পয়সা ছিল ইটা সব লয়ে লেছে। আল্লাহর কি কুদরত! ডাকাতের সর্দার ছিল সকলের পিছনে। সর্দার কইয়া ছিল? আরো জোরে কোন। সকলের পিছনে। আল্লাহর ওলি ইমাম আসমাই তিনিও ছিলেন সকলের পিছনে। ডাকাতের সর্দার আল্লাহর ওলি ইমাম আসমাইর পকেটের ভিতরে হাত দিয়া তালাশ করতেছেন। কি তালাশ করে? কিটা? আরো জোরে কোন। টাকা। আল্লাহর ওলি ইমাম আসমাই বলেন, হে বাবা, আমার পকেটের ভিতরে তুমি কি তালাশ করো? ডাকাতের সর্দার বলে, এখনো বুঝো না কি চাই? টাকা পয়সা চাই। তোমার পকেটের ভিতরে টাকা পয়সা চাই। টাকা পয়সা নিয়া শুধু তোমরাই খাইবা, আমরা খাওয়ার কি দরকার নাই? টাকা পয়সা চাই। তোমার পকেটের ভিতরে আমাদের রিজিক চাই। কি চাই? রিজিক চাই বলছে। আর এই সময় আল্লাহর ওলি ইমাম আসমাই বলেছেন, বাবা, আমার পকেটে যা আছে সব তুমি নিয়ে যাও, সব তোমাকে দিয়ে দিব, আমার একটা কথা শুনবানি। ডাকাতের সর্দার বলেছে, ওই কথাটা কি? তাড়াতাড়ি বলুন। আল্লাহর ওলি ইমাম আসমাই বলেছেন, ও বাবা, আমাকে একটা মিনিট সময় দাও, আমি আমার আল্লাহর কোরআন শরীফ থেকে একটা আয়াত তিলাওয়াত করে তোমাকে আমি শোনাইব। আয়াত শোনানোর উপরে আমার পকেটের ভিতরে যা আছে সব তুমি নিয়ে যাও। ডাকাতের সর্দার কয়, কত তিলাওয়াত করলো, কত হুজুর, আমি ছাড়লাম না। হুজুরের পকেট থেকে টাকা পয়সা ইতা রাখিয়া দিলাম, আর এখনো তিলাওয়াত করতে চান? আচ্ছা করুন। আসলে মুরব্বীরা কয়, ডাকাতে শুনে না ধর্মের কাহিনী, সুরে শুনে না ধর্মের কাহিনী। যারা যারা ডাকাইতে ধরছে হেরা কইতে পারবো ইতানে দইরা কিতা কয়। টাকা তো নেয় আর আটকায় রাখে। সুরা আমিও জানি, সুরা পড়তাম আমিও জানি, আসেনি? কোরআন জানা নাই। ডাকাতের সর্দার বলছে, হুজুর, আপনি কোরআন শরীফের আয়াত তিলাওয়াত করবেন? কত মানুষ কত আয়াত তিলাওয়াত করছে, আচ্ছা আপনি তিলাওয়াত করুন। আল্লাহর ওলি আল্লামা ইমাম আসমাই কোরআন শরীফের ওই আয়াত তিলাওয়াত করেছেন। এই আয়াত আমি আপনাদেরকে তিলাওয়াত করে শোনায়া দেই। ওয়াফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন। এই আয়াতের অর্থ হলো, আল্লাহ বলেন, হে বান্দা বান্দিরা, আমি তোমাদের রিজিক রেখেছি আসমানে। ওয়াফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন। এই রিজিক তো আমি আসমানও রাখছি।
আর ডাকাতের সর্দার রিজিক তালাশ করে কই? আল্লাহর অলির পকেটে। ডাকাত ছিল আরবি ডাকাত, কুরআন শরীফের ভাষাও আরবি। আরবি ডাকাত কুরআন শরীফের আয়াতের অর্থ বুঝে ফেলেছে। জোরে কর না। মাথাটা নিচের দিকে দিয়া চিন্তা করতেছে, আমি মিথ্যা কথা বলতে পারি, দুনিয়ার মানুষ মিথ্যা কথা বলতে পারে, কিন্তু আমার আল্লাহ তো মিথ্যা কথা বলতে পারেন না। আল্লাহ বলেছেন রিজিক রেখে দিয়েছেন আসমানে, আমি কেন হুজুরের পকেটে রিজিক তালাশ করি? সুতরাং আমি ভুল পথে আছি, আমি ভুল পথে আছি। এই মুহূর্তে তওবা করব, আর জীবনে কোনোদিন ডাকাতি করব না। এই মুহূর্তে আমি হুজুরের কাছে তওবা করব। এমনি ডাকাতের সর্দার, তার সাথে তো আরো আছে 11 জন। কতজন? জোরে কর। 11 জন। সে 11 জনকে ডাক দেয়া বলছে, এই হুজুরদের থেকে কেডা কিতা নিছ সব ফেরত দিয়া দে। আর তো জোরে কর না। দর্দ দিল কি তামান্না है तू कर खिदमत फकीरू की, दर्द दिल की तमन्ना है तू कर खिदमत फकीरू की, नहीं मिलता ए जौहर बादशाहू के खजाने में। ডাকাতের সর্দার বলেছে, তোরা যা কিছু হুজুরদের এই লোকের থেকে, হুজুরের এই লোকদের থেকে নিছত সব ফেরত দিয়া দে। সব ফেরত দিছে। ফেরত দিয়া বলছে, হুজুর মাফ করে দেন, আর জীবনে কোনোদিন ডাকাতি করব না, আপনি আমাদেরকে তওবা করান। এই মুহূর্তে আমরা তওবা করব, আর জীবনে কোনোদিন ডাকাতি করব না। এখন ডাকাতের সর্দার 11 জনকে বলেছে, একটা কাজ কর, এই মুহূর্তে আমরা এখানে আমি তওবা করব। সে নিজে বলেছে, এই মুহূর্তে আমি তওবা করব, আর জীবনে কোনোদিন ডাকাতি করব না, জীবনে কারো টাকা পয়সা জোর করে নিব না। 11 জন বলছে, উস্তাদ আপনি আমাদের উস্তাদ, আপনি যা বলতেন আমরা তাই করতাম। গাড়ির ইঞ্জিন যেই দিকে যায়, কম্পার্টমেন্ট সেই দিকে যায়, আপনি একা তওবা করবেন হতে পারে না, আমরাও তওবা করব। ওই জায়গায় একটা গাছের নিচে বসে 12 জন ডাকাত চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর দরবারে কান্নাকাটি করেছে। এইবার ডাকাতের সর্দার বলে, হুজুর আপনি কোথায় যাবেন? আপনার সাথীদেরকে নিয়ে কোথায় যাবেন? ইমাম আসমাই বলেছেন, আমি হজ করতে যাব আমার সাথীদেরকে নিয়ে। ডাকাতের সর্দার বলছে, হুজুর চলে যান, কোনো অসুবিধা নাই। রাস্তায় যদি আবার কেউ আপনাদেরকে দাঁড় করায়, বলবেন তোদের সর্দার আমাদেরকে দেখা হয়েছে, তোদের সর্দারের সাথে দেখা হয়েছে। এই কথা বললি আপনাকে, আপনার সাথীদেরকে আর কেউ ধরবে না। আল্লাহ বলি ইমাম আসমাই রহমাতুল্লাহি আলাইহি ওনার সেই মুরিদানদেরকে নিয়ে চলে গেলেন হাঁটতে হাঁটতে মক্কা শরীফের উদ্দেশ্যে, মদিনার উদ্দেশ্যে চলে গেলেন হজ করার উদ্দেশ্যে। আর এই দিক দিয়ে ডাকাতের সর্দার 11 জনকে নিয়ে তওবা করার পরে এবার সর্দার বলতেছে, এবার আরেকটা কাজ করতে হবে। সুবহানাল্লাহ। 11 জন সঙ্গী বলে, কি কাজ? ডাকাতের সর্দার বলে, হুজুর উনার মুরিদানদেরকে নিয়ে যেমনি ভাবে হজের উদ্দেশ্যে চলে গেছেন, আমরাও এখান থেকে হজের উদ্দেশ্যে চলে যাব, আমরাও হজ করতে যাব। তখন 11 জনের মধ্যে একজনকে, উস্তাদ আসছিলাম ডাকাতি করার জন্য, এখন সাথে টাকা পয়সাও নাই, ভালো জামা কাপড়ও নাই, আপনি কোন হজ করতে যাব, কেমনে কি করি? সর্দার বলছে, কেমনে কি করি কোনো কথা নাই, নিয়তই। আর জোরে কর না, চলো यारो कदम पर मत बागी, चलो यारो कदम पर मत बागी, चलो यारो हुकूमत की चराहे। কোনো কথা নাই, নিয়তই চলো। সেই উস্তাদকে আর অমান্য করতে পারে না, বলছে চলো। এখন উস্তাদ সহ কয়জন? 12 জন। এই 12 জন রওনা হইল হাঁটতে হাঁটতে মক্কার উদ্দেশ্যে, মদিনা শরীফের উদ্দেশ্যে, হজের উদ্দেশ্যে রওনা হলো। দিনের বেলা হাঁটে, রাত্র হইলে কোনো বাড়ি পাইলে মুসাফির হিসাবে ওই বাড়িতে থাকে, অথবা মসজিদ পাইলে মুসাফির হিসাবে থাকে। আবার পরের দিন সকালবেলা হাঁটতে শুরু করে, জোরে জোরে কোন সুবহানাল্লাহ।
ডাকাতের সর্দার, এখন তো আর ডাকাত বলতে পারি না, এখন মেহমান, আল্লাহর মেহমান। কার মেহমান? এই 12 জন হাঁটতে শুরু করলো। দিনের বেলা হাঁটে, রাত্র হইলে কোনো বাড়ি পাইলে মুসাফির হিসাবে ওই বাড়িতে থাকে। এইভাবে হাঁটতে হাঁটতে 1 দিন 2 দিন 3 দিন পর্যন্ত হাঁটলো। কয়দিন? জোরে কন। 3 দিন পর্যন্ত হাঁটলো। 3 দিনের দিন বিকাল বেলা এক বাড়ির গেটের সামনে যাইয়া 12 জন হাজির হয়েছে। সর্দার সাহেব ডাক দিয়েছে, এই বাড়িতে কে আছেন গো? এই বাড়ির মুরব্বী কে? এই বাড়ির গার্জিয়ান কে? আমরা বিদেশ থেকে মুসাফির আসছি, আপনার সাথে কিছু কথা বলার জন্য। বাড়ির ভিতর থেকে একজন মুরব্বী আসলো। ওই মুরব্বী হইল এই বাড়ির মালিক। মুরব্বী গেট খুইলা বলতেছে, বাবা আমাকে কি আপনারা ডেকেছেন? সর্দার বলেছে, হ্যাঁ আপনাকে আমরা ডেকেছি। বাবা কি খেদমত আমি করতে পারি? সুবহানাল্লাহ। কি খেদমত করতে পারি? কি জন্য আমাকে ডাক দিয়েছেন বলুন? ডাকাতের সর্দার বলেছে, চাচা চাচা গো, আমরা হজ করার জন্য রওনা হয়েছি। দিনের বেলা আমরা হাঁটতে থাকি, রাত্র হইলে কোনো বাড়ি পাইলে মুসাফির হিসাবে ওই বাড়িতে থাকি। আজকে হাঁটতে হাঁটতে আপনার বাড়ির সামনে আইসা সন্ধ্যা হয়ে গেল। চাচা আমাদের ইচ্ছা আপনার বাড়িতে আজকে থাকতে চাই, যদি আপনি আমাদেরকে রাখেন, জায়গা দিবেননি? যদি জায়গা দেন তাহলে আজকে শুধু আপনার বাড়িতে আমরা থাকবো। আগামীকাল ফজরের পরে আবার মক্কার উদ্দেশ্যে রওনা হয়ে যাব। হাজিদেরকে কে জায়গা না দেয়? হাজিরা তো আল্লাহর মেহমান। কার মেহমান? বাড়িওয়ালা মুরব্বী বলেছে, বাবারা আপনাদেরকে জায়গা দেব না। কাদেরকে জায়গা দেব? অবশ্যই অবশ্যই আপনাদেরকে জায়গা দেব। আপনারা আল্লাহর মেহমান, শুধু জায়গাই না, জায়গা তো দিবই দিব। আজকে রাত্রে আমার বাড়িতে আপনাদেরকে খানার দাওয়াত করলাম। আজকে আমার বাড়িতে খাওয়া দাওয়া করলেন। এবার সর্দার সহ বাকি 11 জন বলতেছে, দেখো তওবা করে আল্লাহর রাস্তায় ফিরে আসছি। দেখো আমরা ছিলাম ডাকাত, কিন্তু আজকে আমরা আল্লাহর মেহমান হয়ে গেছি। আমরা থাকার জায়গা চাইছি, আর বাড়ির মালিক বলছে টাকার জায়গা তো দিবই, টাকার জায়গা তো দিবই, খানারও দাওয়াত করলাম। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বাড়ির ভিতরে গেল, বাড়ির ভিতরে যাই একজন আযান দিয়েছে, আর একজন ইমাম হয়ে মাগরিব নামাজ আদায় করেছে। যেই দিন থেকে তওবা করেছে, একজন হয় ইমাম, 11 জন হয় মুক্তাদি, আর নামাজ ছাড়ে না, সর্দার হয় ইমাম। আল্লাহ যখন কোনো খারাপ মানুষকে ভালো বানাই দেন, একবার উচ্চ স্তরের ভালো বানাই দেন। আর তো জোরে কোন সুবহানাল্লাহ। মাগরিব নামাজ পড়লো, ওয়াজিফা পড়লো, কিছুক্ষণ পরে ইয়াশা নামাজের সময় যখন হলো, ইয়াশা নামাজ আদায় করেছে। ইয়াশা নামাজ আদায় করার পরে মুরব্বী খাবার নিয়ে আসছে। খাবার আনার পরে খাওয়া দাওয়া করেছে, ঘুমিয়ে গেছে। ঘুমিয়ে যাওয়ার পরে শেষ রাত্রে যখন হয়েছে, শেষ রাত্রে হওয়ার পরে আবার এই 12 জন ঘুম থেকে উঠেছে, ওযু বানাইছে, তাহাজ্জুদ নামাজ পড়েছে। কিছুক্ষণ পরে ফজরের আজান যখন হয়েছে, এইবার 12 জনের মধ্য থেকে একজনে ফজরের আজান দিয়েছে। আর ওই সর্দার সাহেব ইমাম হইয়া ফজর নামাজ পড়াইলো। ফজর নামাজ পড়ানোর পরে নামাজের মুসল্লায় এখনো বসে আছে। ইমাম সাহেব এবং মুক্তাদিগণ নামাজের মুসল্লায় বসে আছে। এমন সময় দেখা যায় অপরিচিত একজন বৃদ্ধা মহিলা লাঠি একটা ভর করতে করতে এই ঘরের দরজার সামনে আইসা হাজির হয়েছে। আর ডাকাতের সর্দারের নাম লয়া লয়া ডাকতাছে, উমুক এই ঘরে আসুনি বাবা। ডাকাতের সর্দারের নাম লয়া লয়া ডাকতাছে। এক জায়গায় অনেক বছর আগে ওয়াজ করতে গেছিলাম, তো রুমে যখন বসছি আমরা কয়েকজন হুজুর, তো এক মুরব্বী আইসা কয়, হুজুর আজকে কি ওয়াজ করবেন? আমি কই কি ওয়াজ করতাম? এবারটা হুজুর কবর মারবো মরেবো, ইতা কই না আমি ডরাই, ইতা ওয়াজ করে না আমি ডরাই। আমি কই ইটা তো করাম কোনা, আমি ডরাই। এবারটা ডরাইলে ওয়াজ বন্ধ করে রাখুন দিব। হ্যাঁ, তা আপনারা জোরে কথা না কইলে এখন ওয়াজ বন্ধ করে দিবনি? জোরে কথা বলেন না কেন? এইবার
ফজর নামাজ পড়ার পরে যখন মুসল্লায় বসে রইল, অপরিচিত, খেয়াল করে শুনবেন, অপরিচিত একজন বৃদ্ধা মহিলা হাতের মধ্যে একটা লাঠি লইয়া ভর করতে করতে এই ঘরের দরজায় আইসা ডাকাতের সর্দারের নাম ধরে ধরে ডাকতেছে। আল্লাহু আকবার। চিনা নাই জানা নাই, নাম ধরে ডাকতেছে। যেই মাত্র ডাকাতের সর্দারের নাম ধরে ডাকতেছে, ডাকাতের সর্দার চিন্তা করতেছে, কিরে আমার তো জীবনও এই এলাকা আসা হয় নাই, আমি জীবনে কোনোদিন এই এলাকা আসি নাই, এই বুড়ি মহিলা আমার নাম জানে কেমনে? এমনি 11 জনকে বলছে, কিরে তোরা কি এই এলাকায় কোনোদিন আসছিলে ডাকাতি করার জন্য? এরা বলেন, না উস্তাদ, 3 দিন হাইটে এই এলাকায় আসলাম, এই এলাকার নামও তো আগে জানতাম না, জীবনে কোনোদিন আসি নাই। ডাকাতের সর্দার বলতেছে, আমি চিন্তায় পড়ে গেলাম, এই বুড়ি মহিলা আমার নাম কেমনে জানে? এমনি ডাকাতের সর্দার সাহস করে দাঁড়িয়ে গেছে, দরজায় দাঁড়িয়ে বলেছে, গো মা, যেই নামের মানুষকে আপনি ডাকতেছেন এই নামের মানুষ ঘরের ভিতরে আছে, আর এই লোকটা হইলাম আমি। মাগো, আগে আমার প্রশ্নের উত্তর দাও, আমার বাড়ি তো এই দেশে না। এ মা, আগে আমার প্রশ্নের উত্তর দাও, আমার বাড়ি তো এই দেশে না, আমার নামটা কেমন করে তুমি জানতে পেরেছো? বুড়ি মহিলা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে আর বলতেছে, এ বাবা, তোমার কি নাম আমার জানার কোনো দরকার ছিল না। আমি জেনেছি গতকাল রাত্রে এশা নামাজ পড়ে যখন আমি ঘুমিয়ে গিয়েছি, স্বপ্নে যুগে মদিনার নবী, আমার দয়াল নবী তোমার নাম আমাকে বলে দিয়েছে। এইবার ডাকাতের সর্দারও কান্দে, বৃদ্ধা মহিলাও কান্দে। ডাকাতের সর্দার কান্দে আর বলে, এ মা, আমার নবীজি আমার নাম বলেছেন। বুড়ি বলেছে, হ্যাঁ নবীজি তোমার নাম আমাকে বলে দিয়েছেন। ডাকাতের সর্দার বলে, মাগো, আমার নবীজি আর কোনো কিছু বলছেননি? বুড়ি মহিলা বলেছে, হ্যাঁ নবীজি আর একটা কথা আমাকে বলেছেন। সুবহানাল্লাহ। ডাকাতের সর্দার বলেছে, মাগো, আমার নবীজি কোন কথাটুকুন বলেছেন ওই কথাটা আমাকে বলে শোনান। বুড়ি মহিলা তখন ব্যাগের ভিতর থেকে কিছু টাকা বের করলো, কিছু টাকা বের করে সর্দারের হাতে দিয়ে বলেছে, বাবা, এই টাকাগুলো তোমার হাতে রাখো। আমি গতকাল রাত্রে এশা নামাজ পড়ে যখন ঘুমিয়ে গিয়েছি, ঘুমের ঘরে স্বপ্নে দেখি আমার নবীজি আমাকে বলতেছেন, এ বুড়ি মহিলা, এ আমার উম্মত বুড়ি মহিলা, কিছুদিন আগে তোমার একটা ছেলে মারা গিয়েছে, তোমার ছেলে ঘরের ভিতরে কিছু নগদ টাকা রেখে গেছে, ওই টাকাগুলি নিয়ে যাও তোমার এই গ্রামের অমুকের বাড়িতে। আমার একজন আশেক আছে, আমার 12 জন আশেক আল্লাহর ঘর তাওয়াফ করার জন্য আসতেছে, আমার রওজা জিয়ারত করার জন্য আসতেছে, তুমি যাও আল্লাহর মেহমানদেরকে তোমার ছেলের টাকাগুলি পৌঁছায়া দিয়ে আসো।